গত ৬ মে ঘটে যাওয়া ১৪ বছরের নাবালিকা অপহরণ কাণ্ডে সিপাহীজলা অন্তর্গত কমলসাগর মধুপুর এলাকার আনন্দ দেববর্মা পাড়ার জনৈক কার্তিক দেববর্মার ১৪ বছরের নাবালিকা কন্যা নাতাশা দেববর্মাকে সন্ধ্যাবাতি দেওয়ার সময় সাব্বির হোসেন মধুপুর এলাকার বাসিন্দা এবং তার সহযোগী এবং তার পিতা মিলে বলপূর্বক মুখে চাপা দিয়ে নম্বরবিহীন গাড়ি দিয়ে নিয়ে চলে যায়। আজ অনেক প্রচেষ্টার পর হিন্দু নাগরিক সমাজের কার্যকর্তারা এবং মধুপুর থানার পুলিশ মিলে মেয়েটিকে উদ্ধার করে মেয়েটিকে বাংলাদেশে পাচার করা হয়েছিল। প্রথমে পুলিশ মামলা নিতে নারাজ, সবশেষে হিন্দু নাগরিক সমাজের চাপে পড়ে পুলিশ নড়েচড়ে বসে এবং দালাল মারফত মেয়েটিকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। রাজ্যের পুলিশকে নিয়ে যেমন গর্ববোধ করত মানুষ, তেমনি আজ ঘৃণার চোখে দেখছে হাজারো প্রশ্ন পুলিশের এই ভূমিকা নিয়ে। কেন এফআইআর নিতে চাননি পুলিশ, এখন কেন নিল? কথায় আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে চড়ে না। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। হিন্দু নাগরিক সমাজ জিন্দাবাদ। আনন্দ দেববর্মা আর নাবালিকা কন্যাকে ফিরিয়ে দিতে হবে, নাইলে সংগ্রাম, নাইলে আন্দোলন। এই জেহাদিকে অতি অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই নাতাশা দেববর্মা নাবালিকা কন্যাকে মায়ের হাতে ফিরিয়ে দিতে হবে, নাইলে আন্দোলন। অতি অবিলম্বে এই অপরাধের উপযুক্ত শাস্তির আওতাধীন আনতে হবে, এই অপরাধীকে গ্রেফতার করতে হবে, নাইলে বৃহত্তর আন্দোলন চলছে, বৃহত্তর আন্দোলন চলছে। হিন্দু নাগরিক সমাজ জিন্দাবাদ, হিন্দু নাগরিক সমাজ জিন্দাবাদ। আরে অতি অবিলম্বে আজকের মধ্যে নাতাশা দেববর্মাকে ফিরিয়ে দিতে হবে। দিকে দিকে লাভ জাহাজের শিকার হচ্ছে কেন হিন্দু মা বোনরা? জবাব চাই, জবাব দাও। জাহাদিরা হুঁশিয়ার, জাহাদিরা হুঁশিয়ার, জাহাদিরা হুঁশিয়ার। অতি অবিলম্বে হিন্দু বোনকে ফিরিয়ে দিতে হবে, অতি অবিলম্বে হিন্দু বোনকে ফিরিয়ে দিতে হবে, নাইলে সারা ত্রিপুরায় আন্দোলন, নাইলে আন্দোলন। আজকে 11 দিন যাবৎ আমাদের আনন্দ দেববর্মা পাড়ার কার্তিক দেববর্মার নাবালিকা 14 বছরের যে নাতাশা দেববর্মা, এই হিন্দু বোনটি 11 দিন আগে এই বোনটিকে সাব্বির হোসেন নামে মিয়াপাড়ার তার সহযোগী 3 জন মিলে এবং তার সঙ্গে তার পিতাও সহযোগিতা ছিল, এই মেয়েটাকে কিডন্যাপিং করে বাড়ি থেকে নিয়ে যায়। আজকে পর্যন্ত ওই মেয়েটার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমরা যখনই পুলিশ স্টেশনে আমরা আসি, জানতে চাই, তখন বলে বাংলাদেশে নিয়ে গিয়েছে। আমরা সূর্য অস্তে যাওয়ার সাথে সাথে যদি আমাদের এই হিন্দু বোনটিকে সসম্মানে আমাদের এই নাতাশা দেববর্মার মায়ের হাতে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে আগামী বৃহস্পতিবার সারা ত্রিপুরাতে আজকে আমাদের বিভিন্ন সংগঠনের কার্যকর্তারা খণ্ড খণ্ডভাবে বৈঠক চলছে চিন্তন। এই চিন্তন বৈঠকের মাধ্যমে আমরা মধুপুর স্থিত থানার সামনে আমরা একটা আন্দোলন সংগঠিত করব, যা ত্রিপুরার জন্য একটা নজির এবং ইতিহাস হয়ে থাকে। কিন্তু যেন তেন প্রকারে হোক, আজকে সূর্যাস্তের আগে আমরা নাতাশা দেববর্মাকে সসম্মানে তার মায়ের হাতে তুলে দিতে চাই, নয়তোবা এই তার পরিণাম হিসেবে আমরা সারা ত্রিপুরাতে আমরা হিন্দু সংগঠনের দ্বারা সমস্ত এলাকাতে আমরা আন্দোলন সংগঠিত করব, যাতে করে ত্রিপুরা রাজ্যের কোনোদিন লাভ জাহাজের শিকার না হতে হয়। নমস্কার।